আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 বাংলা ব্যাকরণের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ কারক অধ্যায়ের এই কারক অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে আজকে চলে এলাম। তো তোমাদের কারক অধ্যায় থেকে কিন্তু মাধ্যমিকে মোট 4খানা প্রশ্ন কিন্তু করতে হয়, যার মধ্যে দুটো হচ্ছে এমসিকিউ আর দুটো হচ্ছে এসএকিউ। তো এই 4-এ 4 পাওয়াটা কিন্তু অতি কিন্তু সহজ। তোমাকে বেশ কিছু প্রশ্ন পড়ে রাখতে হবে, বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি এই 4-এ 4 পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অনেকেই কিন্তু এই 4-এ 4 পাওয়াটাকে কিন্তু একটা বিশাল বড় একটা পাহাড় ভাবে, যে আমি 4-এ 4 কিভাবে পাবো। এটা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর তারা কিন্তু টেনশন করে, কিন্তু টেনশন করার দরকার নেই। আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। যে প্রশ্ন টাইপস গুলো তোমাদেরকে দেখাবো সেই সব প্রশ্নের টাইপস গুলো এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার কোনো রকম সমস্যা থাকবে না। আজকের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউলি দেখবে এবং বুঝবে এবং সেই মতো কাজ করবে, তাদের কিন্তু কারক নিয়ে কোনো রকম টেনশন কিন্তু থাকবে না। আর যে কটা প্রশ্ন এখানে দেখাবো সে কটা প্রশ্ন যদি এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো ভিডিওটা কিন্তু আগে চলে যাওয়া যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট হবে। দেখো বন্ধুরা, আজকে যে কটা তোমাদের প্রশ্ন এনেছি তোমাদের সামনে, এই কটা প্রশ্ন পড়লেই কি তুমি এখান থেকে 100% কমন পাবে? দেখো বন্ধুরা, 100% কমন তখনই পাবে যখন তোমার কারক চ্যাপ্টারটা পুরোপুরি আত্মস্থ থাকবে, তাছাড়া তুমি কিন্তু পাবে না। তুমি ভাবছো যে আমি এখানে মোটামুটি 10 থেকে 15টা প্রশ্ন এনেছি, এই 10 থেকে 15টা প্রশ্ন আমি যদি এখন থেকে পড়ি, এই 15টা প্রশ্নের মধ্যে কি 4টে প্রশ্ন আমি কমন পাবো? এমনটা কিন্তু ধারণাটা একেবারেই ভুল। তো যারা এই ধারণা নিয়ে আছো ভিডিওতে, তারা কিন্তু ভিডিওটা এক্ষুনি বেরিয়ে চলে যাও। আমি যে কটা প্রশ্ন দেখাবো সে কটা প্রশ্ন হচ্ছে একটা 15টা প্রশ্ন আমি এখানে এনেছি, মোট এখানে 15টা প্রশ্ন আমি তোমাদের জন্য এনেছি। এই 15টা প্রশ্নকে তোমরা ভেবে নিতে পারো 15টা টাইপস, যে এই 15টা টাইপসের এই 15 রকমের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকে আসতে পারে। ঠিক আছে, তুমি এমনটা ভেবো না যে বাংলা ব্যাকরণের কারক চ্যাপ্টারটা আমি একেবারেই পড়বো না, কনসেপ্ট একেবারেই জানবো না, শুধু 15টা প্রশ্ন পড়বো তাহলেই কমন এসে যাবে, এমনটা কিন্তু না। ঠিক আছে, যেমন ইংলিশ গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই জায়গাগুলো তোমরা যেমন ভাবে পড়ো তেমন ভাবে কিন্তু এইটাকেও কিন্তু সিরিয়াসলি নিতে হবে। তুমি এমনটা ভেবো না যে শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়ে গেলে তার মধ্যে থেকে কমন পাবে, এমনটা কিন্তু একেবারেই না। তোমাকে কারকটা কিন্তু গোড়া থেকে কিন্তু শিখতে হবে। তার জন্য তোমাকে কিন্তু তোমাদের টেক্সট বইটাকে ভালো করে পড়তে হবে, তোমাদের নোট বই ভালো করে পড়তে হবে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর যদি আরো তোমাদের প্রিপারেশনটাকে যদি দৃঢ় করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটস কিন্তু কিনে নিতে পারো। আমরা কিন্তু মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের যাদের যে কোনো বিষয়ের নোটসের প্রয়োজন হবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। আমরা কিন্তু তোমাদের নোটস নেওয়ার যে যাবতীয় তথ্য তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, এর জন্য কিন্তু বিষয় প্রতি একটা কিন্তু মূল্য কিন্তু ধার্য করা আছে। আর এখন চলছে পুজোর অফার। এই পুজোর অফারে তোমরা কিন্তু 30 থেকে 40% ডিসকাউন্ট পাবে, অর্থাৎ আমাদের যে নোটসের মূল্য তার থেকে কিন্তু তোমরা 30 থেকে 40% কিন্তু ডিসকাউন্ট পাবে। সেই ডিসকাউন্টটা পেতে গেলে কিন্তু তোমরা এখনই কিন্তু নোটসগুলো সংগ্রহ করে নাও। ঠিক আছে, তো বন্ধুরা এই গেল মোটামুটি ব্যাপার। তোমরা যদি আমাদের নোটস নিয়ে যদি আমাদের নোটসটাকে পড়ো, তাহলে কিন্তু তোমাদেরকে আর অন্য কোনো সাজেশনের পেছনে, অন্য কোনো সহায়িকার পেছনে কিন্তু দৌড়াতে হবে না। তো চলো, প্রশ্নতে তো আসবই। ঠিক আছে, প্রশ্নগুলো আসার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু এর আগে একটা ভিডিও কিন্তু পোস্ট করেছিলাম, যেখানে আমি কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণের যে তোমাদের 4টে চ্যাপ্টার, সেই 4টে চ্যাপ্টার পিডিএফ সহকারে একটা সাজেশন ভিত্তিক একটা নোটস কিন্তু আমি এনেছিলাম। সেই ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্স থেকে দেখবে প্রথমে একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারবে। আর সেখানে কিন্তু পিডিএফটা তোমরা কিভাবে আমার কাছ থেকে নেবে, সেই পিডিএফটা পাওয়ারে কিন্তু যাবতীয় তথ্য কিন্তু সেই ভিডিওতে কিন্তু দেওয়া আছে। তোমরা যারা এই ভিডিওটা দেখে নেবে তারা কিন্তু উত্তর সহ কিন্তু সাজেশনটা 4টে চ্যাপ্টারেরই তোমরা কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্নতে চলে আসা যায়। প্রথম প্রশ্ন, এবং এখানে যে কটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, এই সব কটা প্রশ্ন হচ্ছে হট হট ইম্পর্টেন্ট প্রশ্ন। বুঝতে পেরেছি? একটাও কিন্তু ফেলে দেওয়া প্রশ্ন না। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, নির্দেশক বলতে কি বোঝো, উদাহরণ দাও। ও হো হো, কি প্রশ্ন ভাই এগুলো! নির্দেশক বলতে কি বোঝো, উদাহরণ দাও। একদম হট হিট, একদম বাম্পার প্রশ্ন একদম এগুলো। প্রযোজক কর্তা কাকে বলে, উদাহরণ দাও। এগুলো কিন্তু ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্নগুলো আসতে পারে। দেখা গেল যে প্রযোজক কর্তার উদাহরণটা দিয়ে দিল, তোমাকে বলে যে এটি কি কর্তা, উদাহরণ দাও। তোমাকে কিন্তু সেইটাকে লিখতে হবে প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম একাধিক স্কুলে আসে, প্লাস মাধ্যমিক আসার চান্সও কিন্তু বেশি। সম্বন্ধ পদ কারক নয় কেন? তারপরে বিভক্তি অনুসারে একটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো, খুব ইম্পর্টেন্ট। একটি মুখ্য কর্ম গৌণ কর্মের উদাহরণ দাও। এটা কিন্তু সংজ্ঞা আকারেও আসতে পারে। ঠিক আছে, মুখ্য কর্ম গৌণ কর্ম, তোমাকে জাস্ট এই প্রশ্নের টাইপস গুলোকে বুঝতে হবে এবং এই টাইপস বুঝে তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কারকটাকে প্রথমে কিন্তু তোমাকে গোড়া থেকে কিন্তু পড়তে হবে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু এগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস করতে পারবে। আর এগুলো যে সব থেকে ইম্পর্টেন্ট কারক চ্যাপ্টার থেকে। ঠিক আছে, শূন্য বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। 5 দিন নদীকে দেখা নাই, তোমাদের প্রশ্ন কিন্তু এভাবেই কিন্তু বেশি আসবে। যেমন এমসিকিউ টাইপসের প্রশ্ন যেমন আসে, যেমন 5 দিন নদীকে দেখা নাই, 5 দিনের নিচে দাগ দিয়ে দিলে তোমাকে কারক বিভক্তি নির্ণয় করতে দেবে। ঠিক আছে, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। তির্যক বিভক্তি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তির্যক বিভক্তিটা। রাজা রাজা যুদ্ধ হয়, এটা কোন কারক বিভক্তি? বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই উদাহরণটা। তিলে তেল হয়, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারক বিভক্তি নির্ণয় করো। একটি ব্যথিয়ার কর্তা সমধাতুজ কর্মের উদাহরণ দাও। কলমে কায়স্থ চিনি গোপীতা রাজপুত, কারক বিভক্তি নির্ণয় করো। কথাটা শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল, কারক বিভক্তি নির্ণয় করো। এই গেল আমাদের টোটাল কারকের সাজেশন। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এই 15টা প্রশ্ন। এই 15টা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, তার সাথে সাথে আমাদের নোটস যারা কিনে নেবে, সেই নোটসের মধ্যে কিন্তু তোমাদের বাংলার গদ্য পদ্য আর যাবতীয় যে তোমাদের যে বাংলা যে টোটাল যে মাধ্যমিকে যে সমস্ত টাইপসের প্রশ্ন আছে, সেই টাইপসের প্রশ্নগুলো কিন্তু সেখানে কভার করে দেওয়া আছে।
আছে, প্লাস আদার সাবজেক্টের নোটসগুলো তোমরা কিন্তু সেখান থেকে আমরা নিতে পারো। ঠিক আছে? তো যারা আমাদের নোটস কিনে নেবে তাদের কিন্তু কারকটা আমাদের নোটস থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। না হলে তোমরা যদি নোটস কিনতে না পারো তাহলে তোমাদের টেক্সট বইটাকে ফলো করো, তাহলে কিন্তু কাজে মিটে যাবে এবং কনসেপ্টটাকে কিন্তু ভালো করে ক্লিয়ার করো। আর এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দাও। ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়লে যে 100% কমন পাবে এমনটা না, বাট এটাও আমি বলছি না যে এই প্রশ্নগুলো থেকে তুমি কমন পাবে না। এই প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট কারক অধ্যায় থেকে। চলো আজকের মতো ভিডিওর এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।